আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম মোহাম্মদ তানজিম হোসেন নয়ন। আমি বর্তমানে পড়াশোনা করছি ইসরাত ইউনিভার্সিটিতে। আমার ডিপার্টমেন্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আজকে আমি সায়েন্স ফেয়ার একাডেমির পক্ষ থেকে আজকে তোমার এইচএসসি চ্যাপ্টার 3 পারসেভারের সরলরেখা স্ট্রেট লাইন এই চ্যাপ্টারটা নিয়ে সিরিজ করছো। সো লেটস স্টার্ট। আজকে পরে আমরা ৫ টা বিষয় নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে টপিক 1 হচ্ছে বেসিক, টপিক 2 হচ্ছে মডেল অফ অ্যান আর্গুমেন্ট, টপিক 3 হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, টপিক 4 হচ্ছে পোলার কোঅর্ডিনেট, টপিক 5 হচ্ছে ডিসট্যান্স। আচ্ছা, আমরা ফার্স্টে বেসিক থেকে স্টার্ট করি। আমাদের হেক্সাগোনাল ব্যবস্থায় 4 টা কোঅর্ডিনেট থাকে। এটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এন্ড এটা ফোর্থ। ফার্স্ট কোঅর্ডিনেটে যদি দুইটাই আমরা জানি যে পজিটিভ থাকে। সেকেন্ড কোঅর্ডিনেটে প্রথমটা নেগেটিভ, পরেরটা পজিটিভ। থার্ড কোঅর্ডিনেটে দুইটাই নেগেটিভ, ফোর্থ কোঅর্ডিনেটে প্রথমটা পজিটিভ, পরেরটা নেগেটিভ। আচ্ছা, তাহলে আমাকে যদি বলে যে এই 4 টা কোঅর্ডিনেট তাহলে কোনটা কোন চতুর্ভাগে পড়ছে সেটা আমাদেরকে বুঝতে হবে। এখন এইটার 3 এর আগেও প্লাস, 4 এর আগেও প্লাস, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে দুইটাই পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি প্রথমটা নেগেটিভ, পরেরটা পজিটিভ। তাহলে এখানে ফার্স্টেরটা নেগেটিভ, পরেরটা পজিটিভ। তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে। এখানে যদি দুইটাই -4 থাকে তাহলে এটা কি হয়? এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। কারণ হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে দুইটাই নেগেটিভ ভ্যালু থাকে। আর ফোর্থ কোয়াড্রেন্টে প্রথমটা পজিটিভ, পরেরটা নেগেটিভ। তাহলে এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা কোন আমাদেরকে বিন্দু দেওয়া থাকলে আমাদেরকে যদি আইডেন্টিফাই করতে বলে যে এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, তাহলে আমরা বিন্দুটাকে চিহ্ন দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা এই কোয়াড্রেন্টে পড়ে। এখন আমাদেরকে যদি র‍্যান্ডম একটা বিন্দু দেয় যে সাপোজ -72,86, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, তাহলে এই কোয়াড্রেন্টটা আমরা বুঝবো কিভাবে? যে প্রথম যেটা ভুজের স্থানাঙ্কের আগে মাইনাস হবে এবং কোটির স্থানাঙ্কের আগে প্লাস হবে। প্রথমে মাইনাস, পরেরটা প্লাস। এটা কোন কোয়াড্রেন্টে চেঞ্জ হয়? এটা আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্যাপার যে একদম বেসিক, যেটা হচ্ছে কোয়াড্রেন্টের বিন্দুর দেখে আমরা কিভাবে চিনবো যে এটা কোন কোয়াড্রেন্টে। এখন ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে থিটা বা কোণ। আমরা যেটা থিটা আমরা হচ্ছে কোণ দ্বারা ডিনোট করি, যেটার ইংলিশ টার্মটা হচ্ছে, আমি একটু আপনাকে ইংলিশ টার্মটা বলে দেবো। এটার ইংলিশ টার্ম হচ্ছে অ্যাঙ্গেল। এটার শুরু হয় 0 ডিগ্রি থেকে এবং শেষ হয় 90 ডিগ্রি পর্যন্ত। সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে এটা শুরু হয় 90 ডিগ্রি থেকে and থিটার ভ্যালু 180 ডিগ্রি পর্যন্ত। থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে স্টার্ট হয় 180 ডিগ্রি থেকে এবং শেষ হয় 270 ডিগ্রি পর্যন্ত। ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে স্টার্ট হয় 270 ডিগ্রি থেকে শেষ হয় থিটার ভ্যালু 350 ডিগ্রি থেকে। তাহলে আমরা বুঝলাম কি আমাদের চতুর্ভাগ হচ্ছে 0 ডিগ্রি থেকে 350 ডিগ্রি পর্যন্ত। তো এটা হচ্ছে আমাদের বেসিক পার্ট গেল। এটা হচ্ছে আমাদের বেসিক পার্টটা, যে আমরা কিভাবে বিন্দু দেখে এটা কোন কোয়াড্রেন্টে সেটা আইডেন্টিফাই করতে পারবো। এটা। আচ্ছা, আচ্ছা। তাহলে আমাদের টপিক 1 ইজ ডান। বেসিক। এখন আমাদের যেই টপিক 2 যেটা সেটা হচ্ছে মডুলাস এন্ড আর্গুমেন্ট। আচ্ছা, মডুলাস এন্ড আর্গুমেন্ট এর আগে আমাদের একটা প্রুফ আছে। প্রুফটা আমাদের করতে হবে। প্রুফটা আমরা একটু করি। এক সেকেন্ড। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে টপিক 2 মডুলাস এন্ড আর্গুমেন্ট। আচ্ছা, আমরা যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থা নেই, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা x প্রাইম, সরি এটা y প্রাইম, এটা x প্রাইম।
মানে এখানে x এর ভ্যালু গুলো পজিটিভ, এখানে x এর ভ্যালু নেগেটিভ, এখানে y এর ভ্যালু পজিটিভ, এখানে y এর ভ্যালু নেগেটিভ। এখন আমরা এটা আমরা জানি যে এটা হচ্ছে অরিজিন বা মূল বিন্দু, যেটা হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে 0,0। সেই 0,0 থেকে আমরা ধরলাম একটা বিন্দুর দূরত্ব হচ্ছে r। এখন আমরা একটা পারপেন্ডিকুলার লাইন বা একটা লম্ব রেখা টানলাম, যেটাকে আমরা দিলাম এখানে একটা থিটা, একটু থিটা কোণ করে একটা করতে। তাহলে যদি এখানে আমরা cos থিটা নিই, তাহলে cos থিটা কি হয়? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে আমরা কি পাই? x সমান সমান r cos থিটা। এই জিনিসটা আমাদের লাগবে। এটা একটা নোট, 1 নম্বর সমীকরণ রাখলাম। এবং যদি আমরা এখানে sin থিটা নিই, তাহলে sin থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে y, তাহলে y ইকুয়ালস টু r sin থিটা। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এখন যদি আমরা ইকুয়েশন 1 and 2 হচ্ছে দুইটাকে স্কয়ার করি, x স্কয়ার প্লাস y স্কয়ার, দেন আমরা কি পাই? r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা। এখান থেকে r স্কয়ার কমন নিলে আমাদের থাকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে r sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আমরা ট্রিগোনোমেট্রি ফর্মুলা থেকে জানি, এটা ইকুয়াল টু 1। এটা আমরা জানি যে 1। তাহলে আমাদের জিনিসটা দাঁড়ায় x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। এটাই হচ্ছে আমাদের সরলরেখার ক্ষেত্রে মডুলাস বের করার ফর্মুলা। মডুলাস। আচ্ছা, আমাকে যদি এখন বলে কয়েকটা র‍্যান্ডম বিন্দু, যে আমি সাপোজ ধরলাম 3,4, নাম্বার 2 হচ্ছে 5,6, আর হচ্ছে ধরলাম নাম্বার 3 হচ্ছে 8,6। এটা আমাদের 8,6, এটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একবার আসছিল জিওতে। এই 8,6 এর হচ্ছে মডুলাসটা বের করতে বলছে। 8,6 এর মডুলাস কি হবে? আমরা জানি r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। এখানে x কি 8, এর স্কয়ার করলে কত হয়? এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে 1 এর স্কয়ার করলে 1, কারণ আমাদের ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের কোনো ক্যালকুলেটর থাকবে না, কিন্তু আমাদের মনে রাখতে হবে 2 স্কয়ার ইকুয়াল টু 4, 3 স্কয়ার ইকুয়াল টু 9, 4 স্কয়ার ইকুয়াল টু 16, 5 স্কয়ার ইকুয়াল টু 25, 6 স্কয়ার ইকুয়াল টু 36, 7 স্কয়ার ইকুয়াল টু 49, 8 স্কয়ার ইকুয়াল টু 64, 9 স্কয়ার ইকুয়াল টু 81, 10 স্কয়ার ইকুয়াল টু 100। এটা। আচ্ছা, তাহলে 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার। তাহলে যদি এটাকে হোল রুট করি, তাহলে হোল রুট হবে 100 স্কয়ার, এটা হবে 100। আচ্ছা, তাহলে এখানে ক্ষেত্রে কি হবে? r স্কয়ার ইকুয়াল টু 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার। এটা করলে আলটিমেটলি 5 আসবে। এটা করলে আমরা দেখব যে এটার অ্যান্সার √51 কিলোমিটার। আচ্ছা, এই গেল আমাদের মডুলাসের পার্টটা, যে মডুলাস কিভাবে বের করে। এখন আমরা আর্গুমেন্টে যাব। আচ্ছা, আর্গুমেন্টটা মুছে নিই। আচ্ছা, আর্গুমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। আর্গুমেন্ট থেকে প্রত্যেকটা ভার্সিটিতে অ্যাডমিশনের কোশ্চেন আসবে। ইভেন বুয়েটের একটা কোশ্চেন আসে, সেটাও আমি দেখাবো। আচ্ছা, মডুলাস এন্ড আর্গুমেন্ট। এখন আর্গুমেন্টটা কিভাবে বের করে? আচ্ছা, আর্গুমেন্ট বের করার ক্ষেত্রে আমরা আর্গুমেন্টকে ডিনোট করি থিটা দ্বারা। এই থিটা ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে আর্গুমেন্ট বের করে, এটার ফর্মুলা হচ্ছে tan ইনভার্স y বাই x। সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে থিটা বা আর্গুমেন্ট বের করার ওয়েটা হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। তারপর সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য, এটা সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য। থার্ড কোয়াড্রেন্টের জন্য হচ্ছে পাই প্লাস tan ইনভার্স y বাই x। আচ্ছা, আর হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টের জন্য থিটা বের করার ওয়ে হচ্ছে 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x। এখন আমি কোশ্চেন আসতে পারে যে আমি কেন বেসিকটা পড়াইলাম। এই আর্গুমেন্টটা সলভ করার জন্য আমাদের বেসিকের কেন দরকার সেটা আমি বুঝবো। যদি আমাদেরকে বলে যে -5,6 এইটার আর্গুমেন্ট এন্ড মডুল ডিটারমাইন করো, মানে নির্ণয় করো, তাহলে আমরা কিভাবে এটা বের করব? তাহলে ফার্স্ট কোশ্চেন আমাদের মডুল বের করতে বলবে। ধরো যে r কাটিং দ্য ভ্যালু অফ r এন্ড থিটা, মানে মডুলাস এন্ড আর্গুমেন্ট কত। তাহলে r হবে r স্কয়ার ইকুয়াল টু -5 স্কয়ার প্লাস 6 স্কয়ার।
আচ্ছা, মাইনাস 5 স্কয়ার করলে কত হয় মাত্র দেখেছি 25, 6 স্কয়ার করলে কত হয় 36। তাহলে অ্যান্সারটা হবে √51 ইউনিট। ইউনিট বা স্কয়ার ইউনিট একটা হলে হয়। আচ্ছা, এখন আরেকটা হলো এটা হচ্ছে মডুলাসের মান। আমাদের একটা পার্ট ডান। এখন আমাদের সেকেন্ড পার্ট হচ্ছে থিটা বা আর্গুমেন্টটা বের করার। তাহলে থিটার ক্ষেত্রে এখন আমাদেরকে ফার্স্টে নির্ণয় মানে চিন্তা করতে হবে যে এটা কোনটা, কোন কোয়াড্রেন্টে পড়ে। এটা কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড অর ফোর্থ। যদি আমরা বুঝতে পারি যে এটা কোন কোয়াড্রেন্টে পড়ে তাহলে আমাদের ক্ষেত্রে আর্গুমেন্টটা বের করা ইজি হয়ে যাবে। দেখা যাচ্ছে এখানে ফার্স্টটা হচ্ছে নেগেটিভ, পরেরটা হচ্ছে পজিটিভ। তার মানে এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আর্গুমেন্ট কিভাবে বের করে? এটা হচ্ছে পাই মাইনাস, এটা আমি এখানে লিখি, সেটা হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স y বাই x, y হচ্ছে দিস আর x হচ্ছে 5। এখন মডুলাসের ক্ষেত্রে তো মাইনাস কোনো ম্যাটার করে না, তাহলে অ্যান্সার হবে পাই মাইনাস tan ইনভার্স 6 বাই 2। এটা হচ্ছে আমাদের আর্গুমেন্টের ব্যবহার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ডান আর্গুমেন্ট এন্ড মডুলাস কিভাবে বের করে সেটা জানা হয়ে গেল। এখন আমি আরো কয়েকটা ম্যাথ দেখাই, তাহলে হচ্ছে এই টপিকটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নাম্বার 1 ম্যাথ, এটা হচ্ছে ধরো 4,4 এর জন্য আর এন্ড থিটা বের করতে বলছে। আর হচ্ছে ধরো -6,6 এর জন্য -6,6 মানে আমি হচ্ছে -8,6 দিই। এটার জন্য আর এন্ড থিটা কত সেটা বের করতে। এটা হচ্ছে আমাদের একটা ইয়েতে আসছে, তাকে কি বলে ইসলামিক ইউনিভার্সিটিতে একবারে কোশ্চেনটা আসছে। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে আম, যদি 10, -6 এর জন্য আর এন্ড থিটা কত। আচ্ছা, এই কয়েকটা ম্যাথ দেখলে আমাদের এই জিনিসগুলো একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ফার্স্টে 4,4 দেখে বোঝা যাচ্ছে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, কারণ দুইটাই পজিটিভ। তাহলে আর এর ভ্যালু কত আসবে? জাস্ট ইকুয়াল টু 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার 15 16 ইকুয়াল টু 32 ইকুয়াল টু √32। তাহলে আর এর ভ্যালু হবে 4√2 ইউনিট। আচ্ছা, এই ইসলামিক ইউনিভার্সিটি এই ম্যাথটা আমি করে দিচ্ছি। এটা হবে আর এস ইকুয়াল টু 54 প্লাস 33 ইকুয়াল টু √100 into 10 ইউনিট। আর এর ভ্যালু, আচ্ছা এখানে থিটার ভ্যালু কত হতো? তো এখানে থিটার ভ্যালু হতো এই ম্যাথটার ক্ষেত্রে জন্য সেটা হচ্ছে tan ইনভার্স y বাই x মানে হচ্ছে 4/4, tan ইনভার্স 1 is equal to 5/4। আমরা জানি tan ইনভার্স 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি, মানে হচ্ছে রেডিয়ানে নিলে 5/4 রেডিয়ান। ওকে, তাহলে এটার জন্য 10 ইউনিট। আর আর্গুমেন্ট হবে এটা কোন কোয়াড্রেন্টে, দুইটাই নেগেটিভ, তাহলে এটা থার্ড কোয়াড্রেন্টে। তাহলে এই থার্ড কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট কি হবে? পাই প্লাস tan ইনভার্স y হচ্ছে 6, এটা হচ্ছে 8, তাহলে কাটাকাটি ছিল 3/4 তাহলে পাই প্লাস tan ইনভার্স 3/4। এটা হচ্ছে আর্গুমেন্টটা জাস্ট আমি বের করে দেখাই যে এটা আর্গুমেন্ট কত হবে। এটা হচ্ছে আমরা বুঝতে পারছি যে এটা ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমরা আগে মাইনাস একটা 2 পাই নিব, মাইনাস tan ইনভার্স y হচ্ছে এখানে 6 আর এটা হচ্ছে 10, তাহলে কাটাকাটি করলে 3/5 আসে, 2 পাই মাইনাস tan ইনভার্স 3/5। আচ্ছা, শেষ আমাদের দুইটা টপিক শেষ। টপিক 1 বেসিক শেষ, মডুলাস এন্ড আর্গুমেন্ট এটাও দাও। ওকে, এখন আমাদের যেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট এন্ড হচ্ছে পোলার কোঅর্ডিনেট আর হচ্ছে ডিসটেন্স। এখন আমি ডিসটেন্সটা আগে শেষ করি, দেন হচ্ছে আমি কার্টেসিয়ান আর পোলার কোঅর্ডিনেট পরে হচ্ছে। এই ডিসটেন্সের ফর্মুলাটা আমাদের এখন ভার্সিটি অ্যাডমিশন এটাতে লাগবে না, এটা আমি এখানে রিসার্চ করবো না। আমার যেটা লাগতো যে এটার প্রুফ যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটার প্রুফটা আমি করে দিচ্ছি। আচ্ছা, ডিসটেন্স টপিক 5
এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটার থেকে অলমোস্ট এভরি ইউনিভার্সিটিতে কোশ্চেন আসবে। এটা পোলার কোঅর্ডিনেটস এর ক্ষেত্রে একটা ডিসটেন্স বের করার ওয়ে আছে, এটা ভার্সিটির ক্ষেত্রে লাগে না, বাট এটা ইঞ্জিনিয়ারিং এর অ্যাসপিরেন্ট তাদের জন্য এটা লাগবে। সাবজেক্ট 5 যেটা ডিসটেন্স সেটা হচ্ছে পোলারের জন্য এবং কার্টেসিয়ানের জন্য। কার্টেসিয়ানের জন্য ফর কার্টেসিয়ান মানে হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা ফর কার্টেসিয়ান, এটার জন্য ডিসটেন্স বের করার ওয়ে হচ্ছে, আমি বাংলায় লিখি এটা, ভুলদ্বয়ের অন্তর, অন্তর মানে হচ্ছে ডিফারেন্স মানে হচ্ছে বিয়োগফল, ভুলদ্বয়ের অন্তরের স্কয়ার প্লাস প্রতিদ্বয়ের মানে হচ্ছে y এর কোঅর্ডিনেটস এর ডিফারেন্সের স্কয়ার, প্রতিদ্বয়ের অন্তর স্কয়ার। ঠিক আছে, এখন আমাকে যদি এটা কি বুঝাইছে সেটা আমাকে বুঝতে হবে। আমাকে যদি একটা বিন্দু বলে যে 3,4 আর 5,6, এই দুইটা বিন্দুর মধ্যে ডিসটেন্স বের করো, তাহলে আমরা কিভাবে বের করবো? আমরা জানি যে দুটোটা হচ্ছে ভুলদ্বয়ের অন্তর, আমরা এখানে x2 মাইনাস x1 করতে পারি, x1 মাইনাস x2 করতে পারি। আমি ধরলাম এটা x1, এটা y1, এটা x2, এটা y2। দেন আমরা কিভাবে করব? আমরা জেনারেলি আমরা x2 মাইনাস x1 করি, যেটাই আমি করি, কিন্তু x1 মাইনাস x2 করলে সেম রেজাল্ট আসবে, এটা কোনো এফেক্ট পড়বে না অ্যান্সারের ক্ষেত্রে। তো 5 মাইনাস 3 হোল স্কয়ার প্লাস 6 মাইনাস 4 হোল স্কয়ার, এখানে x মানে ভুলদ্বয়ের অন্তর 5 মাইনাস 3 হোল স্কয়ার, 6 মাইনাস 4 হোল স্কয়ার, 6 মাইনাস 4 হোল স্কয়ার। তাহলে 5 মাইনাস 2 হোল স্কয়ার মানে হচ্ছে 2 এর স্কয়ার করলে হচ্ছে 4, আর 6 মাইনাস 4 মানে হচ্ছে 2 এর স্কয়ার করলে 4, মানে 4 প্লাস 4 ইকুয়াল টু √8, মানে হচ্ছে 2√2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে কার্টেসিয়ানের ক্ষেত্রে বের করে। আমি আরো একটা ম্যাথ দেখাই। এটা হচ্ছে এক্সাম্পল 1, এক্সাম্পল 2 আর হচ্ছে এক্সাম্পল 3। আমি তিনটা এক্সাম্পল দেখাই কার্টেসিয়ানের জন্য। এটা সোজা, এটা আমরা 90 এর উপরে আসছি, কিন্তু পোলারের ক্ষেত্রে একটু ঝামেলা হয়, সেটা আমি দেখাবো। 5 6 আর এটা হচ্ছে -6.8, আমি ধরলাম এই দুটো। আচ্ছা, এখন এটা আমি ধরলাম x1, এটা y1, এটা x2, এটা y2। x2 মাইনাস x1 মানে হচ্ছে -6 -5 হোল স্কয়ার, -6 -5 হোল স্কয়ার প্লাস 8 -6 হোল স্কয়ার। তাহলে 11 এর স্কয়ার করলে কত হয়? 121 প্লাস 4 √125। এটাকে যদি আমি ভাঙি তাহলে হবে 25 into 25 মানে হচ্ছে 5√5 কিলো। আর যদি আরেকটা করি 7 আর হচ্ছে 10,9, এই দুইটার জন্য এইটার এই বিন্দু এবং এই বিন্দু জন্য আমাদের যদি দূরত্ব বের করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করবো সেটা আমি এখানে দেখাই। নাম্বার 3, তাহলে আমাদের ফর্মুলাটা কি? x2, আমি এখানে x2 মাইনাস x, এখানে আমি বারবার বলবো এখানে যদি x1 মাইনাস x2 করি তাহলে অ্যান্সারের কোনো চেঞ্জ আসবে না, কারণ হচ্ছে এখানে স্কয়ার আছে। আমরা জানি স্কয়ার মিনস হচ্ছে যদি কোনো একটা নেগেটিভ ভ্যালু থাকে তাহলে সেটাকে পজিটিভ বানানো যায়, যেমন -1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1, পজিটিভ 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু অলসো 1, -5 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 25 and 25 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 25। আচ্ছা, তাহলে আমাদের যদি 5 এর বর্গ আমরা করি তাহলে 25 ই আসে, এবং -5 এর যদি বর্গ করি 25 আসবে, কারণ স্কয়ারের কাজ কি? এটাকে দুইবার গুণ করে -5 ইনটু -5 ইকুয়াল টু অলরেডি 25, কারণ মাইনাস মানে তো প্লাস হবে। আচ্ছা, প্লাস y2 মাইনাস y1, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এটাকে আমি ধরলাম x1, এটাকে x2, এটাকে সরি এখানে y1, এটাকে x2, এটা হচ্ছে y2। তাহলে x2 মাইনাস x1 হোল স্কয়ার মানে হচ্ছে 10 মাইনাস 6 হোল স্কয়ার প্লাস -8 মাইনাস 7 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে 10 মাইনাস 6 হোল স্কয়ার ইকুয়াল টু মানে হচ্ছে 4, 4 এর স্কয়ার হলো 16, -8 -7 হচ্ছে -15 -18 হোল স্কয়ার মানে হচ্ছে এখানে 16 প্লাস হচ্ছে 15 স্কয়ার করলে আমরা জানি 225। আমি একবার লিখে দিচ্ছি যে কতগুলো স্কয়ার করলে আমাদের মনে রাখতে হবে। 15 স্কয়ার করলে হচ্ছে 225, তাহলে অ্যান্সার হবে 241।
এই ম্যাথটা পারলে আমাদের এই আসছে। আচ্ছা 1 2 3 ডান। এখন আমরা কার্টেসিয়ানের জন্য ডিসটেন্স কিভাবে বের করলে এটা জানলাম। এখন আমরা হচ্ছে পোলারের জন্য জানবো। পোলারের জন্য এটা ভার্সিটি অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট না। এটা আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং যারা আমি বারবার বলছি তাদের জন্য এটা লাগবে। সো আমি ওইভাবেই পড়াবো। আচ্ছা পোলারের জন্য ফর্মুলাটা হচ্ছে আচ্ছা আমাদের পোলারের জন্য এটা হচ্ছে আমাদের ফর্মুলা যে কিভাবে পোলারের জন্য ডিসটেন্স বের করে। আমাদের যদি বলে যে পোলারের ক্ষেত্রে একটা হচ্ছে 3, একটা হচ্ছে 60 ডিগ্রি, আরেকটা হচ্ছে 4, আরেকটা হচ্ছে 90 ডিগ্রি। এখন পোলারের জন্য আমাদেরকে পোলারের ডিসটেন্স বের করতে বলছে, তাহলে আমাদের হচ্ছে পোলারের ডিসটেন্সটা কিভাবে বের করব? আমরা কি জানি প্রথমটা আর বোঝায় পরেরটা থিটা বোঝায়, প্রথমটা আর বোঝায় পরেরটা থিটা বোঝায়। তাহলে বি হচ্ছে R1, এটা R2 ধরলাম। 3 এর স্কয়ার করলে 9, 4 এর স্কয়ার করলে হচ্ছে 16 মাইনাস 2 ইনটু 3 ইনটু 4 ইনটু cos থিটা 2 মাইনাস থিটা 1। আচ্ছা এখন থিটা 2 কত ছিল? থিটা 2 ছিল 90 ডিগ্রি আর এটা ছিল 60 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি। যদি 90 থেকে 60 বিয়োগ দিই তাহলে 30 ডিগ্রি থাকে। তাহলে 25 মাইনাস 6 ইনটু 4 মানে হচ্ছে 24 ইনটু cos 60 ডিগ্রি। 30 ডিগ্রি ভ্যালু কত? রুট ওভার 3/2। কাটাকাটি করলে 25 মাইনাস 12 রুট 3। এটাই হচ্ছে আমাদের answer। এটা আমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য আসবে না, এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য লাগবে। এইটা আমি দেখাই দেব যে কিভাবে এটা বের করে। আমাদের R1 R2 দ্বারা ডিনোট করে হচ্ছে আমাদের যেটা হচ্ছে মডুলার, এবং থিটা 2 মাইনাস থিটা 1 দ্বারা ডিনোট করে হচ্ছে আর্গুমেন্টেড ডিফারেন্স। আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের পোলারের জন্য দূরত্ব বের করার সূত্র এবং অঙ্ক। তাহলে আমাদের মোটামুটি টপিক 1, টপিক 2 এন্ড টপিক 5 ডান। এখন আমরা হচ্ছে টপিক 3 এন্ড টপিক 4 একসাথে পড়বো। দেন আমাদের আজকের ক্লাস শেষ। কার্টেসিয়ান এন্ড পোলার কোঅর্ডিনেট। ওকে। আচ্ছা আমি যখন একটা প্রুফ করছিলাম তখন আমি একটা জিনিস দেখছিলাম যে প্রুফটা যদি আমরা একবার একটু মনে কার্টেসিয়ানের জন্য কি আমরা ডিনোট করি যে এক্স ওয়াই। এক্স দ্বারা আমাদের ডিনোট করে কি ভুজ, ওয়াই দ্বারা ডিনোট করে কি প্রতি। আচ্ছা তাহলে ফোর্স থিং এটাকে আমরা কিভাবে আমাদের এখানে ব্যবস্থা বসাই? এটা এক্স অক্ষ বরাবর 4 ঘর গেল আর ওয়াই অক্ষ বরাবর 6 ঘর গেল। তাহলে আমাদের বিন্দুটা হবে মূল বিন্দু থেকে এ বলে আমরা তাহলে পড়ছি এটা। এটা হচ্ছে আমাদের বিন্দু বের করার ওয়ে। আচ্ছা এখন আমাদের যদি একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই জিনিসটা আমি লিখে দিই যে এক্স অক্ষে এটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো যে এই টাইপের ম্যাথ গুলা এক্স অক্ষে ওয়াই ইকুয়াল টু 0 আর ওয়াই অক্ষে। আচ্ছা এইটা জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমাদের যখন আমরা একটা ধরেন যে একটা রাজা রাজ একটা রাজা তার একটা রাজ্য থাকে, সে কিন্তু তার ওই নির্দিষ্ট রাজ্যেই তার রাজত্ব ফলাইতে পারে। ঠিক সেরকম ভাবেই এক্স কিন্তু তার রাজ্যেই রাজা, তার রাজ্যে কিন্তু ওয়াই এর কোনো জায়গা নেই। ঠিক সেরকম ভাবেই ওয়াই কিন্তু তার রাজ্যে রাজা, তার রাজ্যে এক্স এর কোনো জায়গা নেই। তাহলে এই জিনিসটা দিয়ে আমরা মনে রাখবো যে এক্স অক্ষে ওয়াই এর মান 0, ওয়াই অক্ষে এক্স ইকুয়াল টু 0। আমাদেরকে যদি ডিরেক্ট বুঝেন কোটি না বলে যদি একটা বলে যে কোশ্চেনে যে বিন্দুটি এক্স অক্ষে অবস্থিত অবস্থিত এবং কোটি 4 একক, তাহলে এটার স্থানাঙ্ক আমরা কিভাবে লিখবো?
সরি, এবং ভুজ 4 একক। তাহলে এটার স্থানাঙ্ক আমরা কিভাবে লিখবো? ফার্স্টে আমাদেরকে বলে দিতে যে এক্স অক্ষে অবস্থিত। এখানে আমাদেরকে বোঝাচ্ছে এখানে y এর ভ্যালু obviously 0 আর ভুজ 4 একক। তাহলে আমাদের স্থানাঙ্ক 4,0। তাহলে এইভাবে কিভাবে বলা থাকলে আমরা কিভাবে ম্যাথ করবো সেটা আমরা দেখা দিলাম যে এক্স অক্ষে যদি আমাদের বলা থাকে তাহলে y এর মান 0, y তে x এর মান 0। ওকে, ঠিক আছে। এখন আমরা এই প্রুফের একটা জিনিস করছিলাম যে এই জিনিসটা আমি আবার লিখি যে x ইকুয়ালস টু আর cos থিটা। এটা আমাদের লাগবে আজকে ম্যাথ করতে। এটা হচ্ছে আমরা কখন লাগবে, যখন আমাদের বলবে যে কার্টেসিয়ান থেকে পোলার কোঅর্ডিনেটস এ স্থান করো, তখন আমাদের এটা লাগবে। দুটো জিনিস আমাদের লাগবে। আমাদেরকে ধরেন একটা কয়েকটা ম্যাথ দিয়ে আমি সলভ করি, তাহলে বুঝে যাবে যে বলা আছে 4 আর 60 ডিগ্রি, যাকে বলা আছে 6 আর হচ্ছে 90 ডিগ্রি, আমাদেরকে বলা আছে 8 and 30 ডিগ্রি। আচ্ছা, এখন আমাকে বলা হয়েছে যে এখান থেকে এটা কি কোন ফর্ম? এটা হচ্ছে পোলার ফর্ম। এই পোলার থেকে আমাকে কার্টেসিয়ানে মানে এক্স এ কনভার্ট করতে হবে, বোঝার কোটিতে কনভার্ট করতে কিভাবে করব? এই সূত্র দ্বারা এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে এক নম্বরের জন্য কিভাবে করব? এক্স ইকুয়ালস টু 4 ইনটু cos 50 ডিগ্রি, আর তাহলে cos 60 ডিগ্রি ভ্যালুটা আমরা জানবো যেটা হাফ, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 2 ইউনিট, আর ওয়াই ইকুয়ালস টু আর sin 50 ডিগ্রি। sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, মানে হচ্ছে 2√3 ইউনিট। তাহলে আমরা কিন্তু এই দুইটা ফর্মুলা ইউজ করে এই দুইটা ম্যাথ করলাম যে x ইকুয়াল টু r cos থিটা আর হচ্ছে y ইকুয়াল টু r sin থিটা। এটা দ্বারা আমরা ফার্স্ট ম্যাথটা ডান করলাম। ওকে, এখন আমাদের সেকেন্ড ম্যাথটা একটু আমাদের সাইন আর কজ এর ভ্যালুগুলো আমাদের মনে রাখতে হবে। এটা আমি একটু লিখে দিই। এই জিনিসগুলো অনেকেরই মাথায় থাকে না। সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। সাইন 0 ভ্যালু 0, 30 ডিগ্রি ভ্যালু হাফ, 45 ডিগ্রি ভ্যালু 1/√2, 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, এটা ভ্যালু হচ্ছে 1। আর কজ এর ক্ষেত্রে এটা হচ্ছে 1, 0 ডিগ্রি ভ্যালু, এটা হচ্ছে √3/2, এটা হচ্ছে 1/√2, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 0। তাহলে এখন আমাদের যখন আমরা সেকেন্ড ম্যাথটা ডান করতে যাব, নাম্বার 2 যখন করব, এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 2 টা যখন করব যে x ইকুয়াল টু r cos 90 ডিগ্রি, তাহলে এই cos 90 ডিগ্রি ভ্যালু কত? এটা আমি লিখে রাখছি 0। তাহলে এটা আলটিমেটলি 0 আসবে, 0 ইউনিট। আচ্ছা, y এর ক্ষেত্রে কিভাবে করব? y ইকুয়াল টু r sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাহলে 6 into 1 equal to 10। তাহলে 2 নাম্বারটাও শেষ। এখন নাম্বার 3 টা কিভাবে করব? নাম্বার 3 টা এডিট করার জন্য আমাদের করতে হবে হচ্ছে নাম্বার 3 টা x equals to r cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি ভ্যালু কত? √3/2, এখানে রেখে রাখছি 8 into √3/2, which means 4/√3 ইউনিট। আপনারা যেহেতু ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবেন, আপনারা কিছু ভ্যালু মনে রাখবেন। যেমন √2 এর ভ্যালু মানে ক্যালকুলেটর আপনারা যখন পেস্ট করবেন তখন দেখবেন যে 1.414 আসে। আর হচ্ছে কিছু ভ্যালু যেমন হাফ এর ভ্যালু হচ্ছে 0.5, 1/3 এর ভ্যালু হচ্ছে 0.33, 1/4 এর ভ্যালু হচ্ছে 0.25, 1/5 এর ভ্যালু হচ্ছে 0.2, 1/8 এর ভ্যালু হচ্ছে 0.625, 1/10 এর ভ্যালু হচ্ছে 0.1। এটা আপনাদের ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ মানে যেই ইউনিভার্সিটি এক্সাম দেন না কেন, এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এগুলিতে আমাদের তো ক্যালকুলেটর থাকে না, এই জন্য এই ভ্যালুগুলো আমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে পাই। পাই এর ভ্যালু আমরা কি জানি? 3.1416। বাট আমরা ক্যালকুলেশন সুবিধা করার ক্ষেত্রে আমরা ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে পাই এর ভ্যালু এটা ধরি 22/7, 22/7। আচ্ছা, এটা একটু মনে রাখবেন, এটা অনেক লাগবে। ইভেন আমাদের সামনে ম্যাথ তো লাগবে। আচ্ছা, 3 নাম্বারটা এটা। তাহলে y এর ক্ষেত্রে কিভাবে বের করব?
8 sin থিটা sin 30 ডিগ্রি হলো হাফ, এটা হচ্ছে 4 অংশ। তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি গেল যে কার্টেসিয়ান আমাদের পোলার কোঅর্ডিনেট থেকে আমরা কিভাবে কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে কনভার্ট করব। আচ্ছা, এখন আমাদের যদি বলা থাকে যে পোলার কোঅর্ডিনেট থেকে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে কনভার্ট করব, সেটা আমরা একটু দেখব। সেটা তো আমরা সবচেয়ে দেখলাম, এখন কার্টেসিয়ান থেকে পোলারটা দেখব। আচ্ছা, আচ্ছা ওই ভ্যালুগুলো আমি তো এখানে আলাদা করে করতে পারবো। So varsity for varsity admission. For university admission. For university admission. এই ভ্যালুগুলো আমাদের মনে রাখলে আমাদের ক্যালকুলেশনে অনেক হেল্প হবে। সেগুলি হচ্ছে হাফের ভ্যালু আমরা মনে রাখবো 0.5, 1/3, এটা হচ্ছে 0.333, এটা হচ্ছে আমাদের যেহেতু ক্যালকুলেটর ইউজ নাই কোনো ভার্সিটি অ্যাডমিশনে, শুধুমাত্র চিটাগং ইউনিভার্সিটি আছে, ম্যাক্সিমাম নাই, এখানে আমরা এই ভ্যালুগুলো আমাদের মনে রাখতে হবে। 1/4 ইকুয়াল টু 0.25, 1/5 হচ্ছে 0.2, 1/8 এর ভ্যালুটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে 0.625, 1/10 এর ভ্যালু হচ্ছে 0.1, 1/100 হচ্ছে 0.01, 1/1000 হচ্ছে 0.000। আচ্ছা, আরো কয়েকটা ভ্যালু যেমন হচ্ছে পাই, পাই হচ্ছে আমাদের ভ্যালুটা আমরা কত জানি 3.1413, আর 2 পাই হচ্ছে 6.2832, বাট আমরা ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে পাইয়ের ভ্যালু কত ধরবো, মাত্র বললাম যে 22/5। এই ভ্যালুগুলো আমাদের অনেক ইম্পর্টেন্ট, এইগুলো আমাদের ক্যালকুলেশনে অনেক হেল্প করে। আর হচ্ছে ও আচ্ছা, অ্যাভোগাড্রো ফাংশন একটা ভ্যালু, এই জিনিসটা আমাদের একটু শর্টকাট হয়তো মনে রাখতে হবে। 0.63 ইন্টু 1023, এটাকে আমরা একটু ক্যালকুলেটর ওয়েতে বলতে পারি যে অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6 ইন্টু 1023। এই মাঝখানে ভ্যালুগুলো আমাদের কিপ করে ক্যালকুলেশন করলে আমাদের জন্য হেল্প হবে। কারণ এই ফ্র্যাকশনের জন্য কিছু তেমন একটা ক্যালকুলেশনের অ্যান্সার দিতে পারবো না। ওকে, এখন যদি আমাদেরকে বলে যে কার্টেসিয়ান পোলার, মানে হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আমাদেরকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কিভাবে কনভার্ট করতে হয় সেটা আমরা দেখবো। আমি একটা ম্যাথ দিই, তাহলে বোঝা যাবে। এটা হচ্ছে যদি বলা থাকে যে -6, 8, আর যদি বলে -7, না -7 দিলে আবার ক্যালকুলেশন একটু ঝামেলা। যদি 10, -6 বলে, তাহলে হচ্ছে 4, -8 বলে। ওকে, এইটার থেকে কার্টেসিয়ান টু পোলার কিভাবে কনভার্ট করবো? আমাদের পোলারে কনভার্ট করার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে আর, আরেকটা হচ্ছে থিটা। আচ্ছা, তাহলে আর আর থিটা, তাহলে আর বের করে কিভাবে? আমরা জানি যে মডুলাস বের করে, আমরা জানি। সবচেয়ে নাম্বার 1 সলভ করি, এগুলি থাক বোর্ডে, আমি এটা হচ্ছে এখানে সলভ করি। ডান, এইটা ম্যাথের জন্য আমার বেশি একটা জায়গা লাগবে না। যদি আর আর থিটা, আমাদের ক্ষেত্রে পোলারের ক্ষেত্রে আমরা কি বের করি? আর এন্ড থিটা। নাম্বার 1 এর ক্ষেত্রে আমরা সবচেয়ে আর বের করব। আমরা জানি r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে x এর ভ্যালু কত? -6, -6 এর হোল স্কয়ার প্লাস 8 স্কয়ার, আর হচ্ছে 36/4 ইকুয়াল টু √100 ইনটু 10। আর থিটা কিভাবে বের করব? এটা কোন কোয়াড্রেন্টে? প্রথমটা নেগেটিভ, পরেরটা পজিটিভ। এই যে বেসিক পড়াইছিলাম, এটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কিভাবে করব? tan ইনভার্স y/x মানে হচ্ছে 4/3, মানে 2 পাই মাইনাস tan ইনভার্স